এটা কি? এটা কি কি করে এটা দিয়ে? এই যে এটা কি? এটা টিক্কা। টিক্কা কি করে এটা? আসসালামু আলাইকুম। চলুন আজ মাধবপুর বাজার ঘুরে আসি। তবে প্রথমে আমরা উপজেলা পরিষদে যাব, দেখে আসব উপজেলা পরিষদ কেমন, সাজসজ্জা কেমন, কি কি প্রতিষ্ঠান এখানে আছে। আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। এটি হচ্ছে উপজেলা পরিষদ প্রবেশ করার মেইন রোড। বাম পাশে আমরা নদী দেখতে পাবো, যে নদীটির পরিষ্কারের কাজ কিছুদিন আগে ব্যারিস্টার সুমন করেছিল। দেখতে পাচ্ছি বিশাল মাঠ, যেখানে লোকজন বসে আছে। আসলে এই জায়গাটি মনোরম। আমরা উপজেলা পরিষদের ভিতরের দিকে যাই। খুবই পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে মাঝে মধ্যে বিজ্ঞান মেলা, বই মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমি একবার অ্যাটেন্ড করেছিলাম। আমরা হয়তো অনেক ধরনের প্রতিষ্ঠান দেখতে পাবো এখানে। যাক, বেশি কিছু বর্ণনা এখানে করা লাগবে না। আশা করছি আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে দেখব আসলে মাধবপুর বাজার কেমন। আমরা আজ দেখব কাঁচা বাজার, মাছ বাজার, শুটকি বাজার, আর যা যা আছে আর কি, সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে পুরো ভিডিও উপভোগ করতে পারবেন। চলুন আমরা বেরিয়ে যাই। বের হয়ে দেখি কি অবস্থা। উপজেলা পরিষদ থেকে ভাইয়ের অংশ দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে অনেকগুলো লোক এখানে জড়ো হয়েছে। মূলত এক ভদ্রলোক এখানে কন্টেন্ট তৈরি করছে। উনি বিভিন্ন লোককে ইসলামিক প্রশ্ন করছে। যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তাকে বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়। যাই হোক, এটা একটি ভালো উদ্যোগ। আমরা চলি সামনের দিকে। এটি হচ্ছে মাধবপুরের সবচেয়ে উঁচু বিল্ডিং, সম্ভবত 14 তলা। আর এই রাস্তাটি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। আমরা এর ফুটপাথ ধরে মাধবপুর বাজারে প্রবেশ করব। মাধবপুর বাজার এমন একটি বাজার, আমি এই ধরনের বাজার আর কোথাও দেখিনি। একদম ছোট, কিন্তু লোকে লোকারণ্য, যানবাহনে ভরপুর। এই বাজারে চলতে ফিরতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের সাথে মানুষের ধাক্কাধাক্কি অথবা গাড়ির সামনে পড়ে যাওয়া। তাই অনেক সাবধানতার সহিত এই বাজারে প্রবেশ করতে হয়। আর খুবই হিজিবিজি, কোন জায়গায় কোন জিনিস আছে সেটা খুঁজে বের করা যায়, কিন্তু অনেক দৌড়াতে হয়, যেটা আমার কাছে খুবই প্যারা লাগে। এখানে কোনো ধরনের সুপার শপ নেই। সুপার শপ থাকলে হয়তো এই কষ্টটা লাঘব হতো। দেখতে পাচ্ছেন লেবু পড়ে আছে, কিন্তু বিক্রেতা নেই। আসলে এই মাধবপুর বাজারে এত লেবু আসে কোথা থেকে আমি জানি না। আমি অনেক বাজার দেখেছি, কিন্তু এই মাধবপুরের মতো বাজার দেখিনি। প্রচুর লেবু পাওয়া যায়। আর এখানে এত লোক কোথা থেকে আসলো সেটাও বুঝি না। এটি হচ্ছে ফল বাজার। এটি সবচেয়ে বড় ফল বাজার, যদিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ফল দোকান। আর এটি হচ্ছে জুতা বাজার, বা এখানে অনেকগুলো জুতো দোকান রয়েছে। এখানে ব্র্যান্ড, নন ব্র্যান্ড, দামি, কম দামি বিভিন্ন ধরনের জুতো পাওয়া যায়। আর এটি হচ্ছে মন্দিরের পাশে অবস্থিত। মন্দিরের পাশে কিছু জায়গা খালি আছে। এই জায়গাতে মাঝে মধ্যে ফুচকা, চটপটি বিক্রয় হয়। এখন দেখতে পাচ্ছেন এগুলো। এটি হচ্ছে লাইব্রেরি। এর পাশে রয়েছে ক্রোকারিজ দোকান। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটি হচ্ছে কাঁঠাল বাজার। কাঁঠালের সিজনে এখানে কাঁঠাল উঠে, যদিও আমি কাউকে কিনতে দেখিনি। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাই। এটি হচ্ছে কাঁচা বাজার, নতুন কাঁচা বাজার। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাক সবজি। যদিও কাস্টমারের চাপ এখন অনেক কম, হয়তো কিছুক্ষণ পর কাস্টমার বাড়তে পারে। এটি হচ্ছে হস্তশিল্পের জিনিসও এখানে পাওয়া যায়। কাঁঠাল বিক্রি হচ্ছে, তার পাশেই
কলা দেখতে পাচ্ছি, কলা দোকান। এটা হচ্ছে মুরগির দোকান, গিলা কলিজা বা মুরগির বিভিন্ন অর্গান এখানে বিক্রি করা হয়। মাসি বসে আছে, কিন্তু এগুলো বিক্রিও হবে, এগুলো কেনার লোক আছে। লেবু এখানে বিক্রি করা হয়, এখানে অনেক ধরনের লেবু পাওয়া যায়। এটা হচ্ছে পান দোকান, আর এটি হচ্ছে শুটকি দোকান। আজকে শুটকি বাজারের দিন, আজকে মাছ কম উঠবে, তারপরেও আপনাদেরকে আমি মাছ দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ উঠেছে, খুবই টাটকা, জীবিত। এখানে মাঝে মধ্যে নদীর মাছ পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। দেখতে পাচ্ছেন নদীর মাছ। আজ মাছ খুব কম উঠেছে। যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি সব সময় এমনই থাকে, জঘন্য অবস্থা। আর এই নদীটির নাম হচ্ছে সোনাই নদী, মূলত মাধবপুর সোনাই নদীর তীরে অবস্থিত। দেশি মাছ পাওয়া যায়, দাম অনেক, কেনার মতো না। এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটি আমি চট্টগ্রামেও দেখেছি, এখানেও দেখতে পাচ্ছি। এটা কি আন্টি, এটা কি, এটা কি, এই যে এটা কি? এটা টিক্কা। টিক্কা কি করে এটা? তামুক্কা উক্কা। এটা খায়? উক্কা ওকা, তামুক লাগায় ও, ওকার ভিতরে ঢুকায়? ঢুকায়। কোনিটা কারে দেখাইবি না বউরে। হ্যাঁ, বলে দেখাবো। এই পুকুরটি মাধবপুর বাজারের সেন্টারে অবস্থিত। এটি ময়লা আবর্জনায় ভরপুর। এটি ভরাট করে যদি এখানে কোনো একটি বাজার স্থাপন করা যেত, তাহলে অন্য দিকের চাপ অনেকাংশে কমতো। কারণ মাধবপুর বাজারটা অনেক অনেক ছোট, কিন্তু লোকজন অনেক বেশি। এটা কি, এটা কি করে এটা দিয়ে? মহিলারা খায়, মহিলারা খায়। এটা মাটি দিয়ে তৈরি। খাওয়ার পর কি হয়, কি জন্য খায়? ও, বাচ্চা হওয়ার পর খায়। আচ্ছা আচ্ছা। পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।